হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু তনু সিস্টার্স। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ 29 তারিখ, আর আজ আমাদের পাড়ার শনিকালী মন্দিরের বাৎসরিক পুজো। তো আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে এটাই। তো ব্লগটা শুরু করার আগে তোমাদের দেখাই আগের দিনের ঠাকুর ভাসানটা। তো কেউ স্কিপ করবে না, ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো এটা হচ্ছে পুজোর আগের দিন, মানে প্রতি বছর পুরনো ঠাকুরটাকে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর এনে পুজো করা হয়। এখন সবাই মিলে ঠাকুরটাকে বাইরে বার করে রাখছে, সবাই মিলে বরণ করবে, তারপরে বিসর্জনের জন্য নিয়ে যাবে। তারপর বরণের যা সমস্ত নিয়ম সবাই মিলে সেগুলো করলো। এরপর আমার মাও বরণ করে নিল। তারপর বরণ করার পর সবাই মিলে আনন্দ করে সিঁদুর খেলছিল। আর আমাদের এই পুজোয় খুব আনন্দ হয়, সবাই মিলে খুব আনন্দ করে, কারণ আর বিশেষ করে মা থাকলে বেশি আনন্দ হয়, কারণ মা সবাইকে আনন্দ দিয়ে রাখে। তারপর ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য গাড়িতে তোলা হলো, তারপর বিসর্জন দিতে নিয়ে চলে গেল। তো এখন বাজে বিকেল 6টা, আর মা এখানে ভোগ রান্নার জন্য সব কিছু জোগাড় করছে। মন্দির যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই মাই আমার মানে মন্দিরের ভোগটা রান্না করে, কিন্তু গত 2 বছর ধরে বনু ছোট থাকাতে মা ভোগ রান্না করতে পারেনি। তো এত বছর পর মা আবার মন্দিরের ভোগ রান্নার দায়িত্বটা নিয়েছে, আর তাই জন্য ভোগ রান্নার সব কিছু জোগাড় যন্ত্র করছে। এই দেখো তনু ড্রেস কেমন লাগছে তনুকে। দাঁড়া তনু, দাঁড়া, সবাই দেখবে, দাঁড়া, এদিকে তাকাও। এই দেখো তনু কাঁদছো কেন? এই দেখো সবাই দেখছে না তোমাকে, তোমার কেমন লাগছে দেখি। তনু কত সুন্দর লাগছে তো, দেখাও। আর এখানে মা খিচুড়ি আর পায়েস রান্না করছে, মানে মায়ের ভোগ রান্না করছে। আর মা এখানে মুখে কাপড় বেঁধে রান্না করছে, কারণ ভোগ রান্নার সময় তো কথা বলা যায় না, বা মুখ ঢেকে রান্না করতে হয়, তাই জন্য মা কাপড় দিয়ে মুখ ঢেকে রান্না করছে। তনু, এটা কি নতুন জামা? কে পরবে? এখন স্নান করে নাকি কেউ? এখন নতুন জামা পরে আমরা মন্দিরে যাব। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমার লুক। ওয়াও, এই যে মা রেডি হচ্ছে, এদিকে ঘোরো মা একটু। ওয়াও, কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালোই লাগে সবসময় মাকে। আর মা এখানে ভোগ সাজাচ্ছে, কারণ মন্দিরে নিয়ে যাবে। এখন 12:30 বাজে, এখন নিয়ে যাবে, কারণ আজকে যেহেতু শনিবার পড়েছে, মানে শনিবারের দিনই পুজো করেছে, আর আমাদের তো শনিবারেই শনি ঠাকুরের পুজো হয়। তো শনি ঠাকুরের পুজো হয়ে যায়, তারপরে মন্দির পরিষ্কার করেছে, এবার মায়ের পুজো আরম্ভ হবে রাতে, তাই জন্য এখন মা ভোগ সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই ভোগে মা রান্না করেছিল খিচুড়ির সাথে কলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা।
আর এই যে হচ্ছে আমাদের নতুন প্রতিমা শনিদেব ঠাকুর আর মা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে মাকে। मेरा और शिव का नाता कोई भी समझेगा ना, शिव ही है मेरा पिता, शिव ही है मेरी माँ। কেমন লাগলো আমার গলায় গানটা অবশ্যই জানিও তোমরা। আর এখানে ঠাকুরমশাই মায়ের পুজো আরম্ভ করে দিয়েছে। भवन्तु रुद्रम् ओं स्वस्ति भवन्तु रुद्रम् ओं स्वस्ति भवन्तु रुद्रम् ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं कर्तव्ये तस्मिन् श्रीमद् दक्षिणकालिका ओं क्रीं এই যে দিদির সাথে দক্ষিণ হস্তে আচ্ছাদন পূর্বক হচ্ছে। তনু দিদির সাথে খেলা করছো, দুষ্টুমি করছো না তো? ওম ক্রিং। আর এখানে যজ্ঞের সমস্ত জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রাতে যজ্ঞ হবে। তো এখন আমরা মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি, কারণ কিছু অসুবিধা আছে, তাই জন্য সারা রাত থাকতে পারবো না। পুজোটা হবে, পুজো এখনো শুরু হয়ে গেছে, পুজোটা ভোরবেলা অবধি হবে, তো থাকতে পারবো না, বোনও ছোট, তাই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি। বাড়ি এসে আমি আর আমার বোন মায়ের ভোগ খেতে বসে গেছি। এদিকে তনু খাচ্ছে। কি এটা কি এটা কি এটা কি এটা কি কি পাতা? পাঁচ পাতা? পাঁচ পাতা না, ওটা তেজ পাতা। এখানে কি আছে? এখানে ওটা তেজ পাতা না, ওটা বরবটি। তো এখন আমি মায়ের ভোগ খাচ্ছি, আর তনু খাচ্ছে একটু একটু। তনু খেয়ে শুয়ে পড়বে। আর তোমাদের বললাম যে আমরা আর যেতে পারবো না মন্দিরে, তো তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও।